এই রাষ্ট্র আমাদেরকে মানুষ হিসেবে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা ঘরে নিরাপদ নই, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ নই, আমরা আমাদের কর্মক্ষেত্রে নিরাপদ নই, আমরা আজকে এত মানুষের ভিড় নিরাপদ নই। কারণ আমাদের মনে হতে পারে যে কোনো মুহূর্তে আমার গায়ে ধর্ষকের লোলুপ হাত লাগতে পারে। সংগ্রামী বন্ধুগণ, আজকে এখানে এতগুলো নারী যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের একটাই চাওয়া, আমাদেরকে মানুষ হিসেবে দেখুন, প্রজ্ঞাপণ্ড হিসেবে নয়, ধর্ষকের পণ্ড হিসেবে আমাদেরকে দেখবেন না, আমাদেরকে মানুষ হিসেবে সম্মান দিন। আজকে প্রত্যেকটা নারী, এখানের প্রত্যেকটা নারী এক একজন আসিয়া, এখানের প্রত্যেকটা নারী এক একজন তনু, এখানের প্রত্যেকটা নারী এক একজন মুনিয়া। আজকে এই পুরুষতান্ত্রিক সমাজে যে ধর্ষণের, যে বিচারহীনতার, যে নারীর বিরুদ্ধে মা বুসকে দেওয়ার যে আগ্রাসন তৈরি হয়েছে এই সমাজে, এখানে প্রত্যেকটা মুহূর্তে নারী হিসেবে বেঁচে থাকার জন্য আমাদের সংগ্রাম করতে হয়। এই সংগ্রামের যে যাত্রা, আমরা কিন্তু শুধুমাত্র আসিয়ার ধর্ষকের বিচারের জন্য এখানে দাঁড়াই নাই, আমরা সকল ধর্ষকের বিচারের জন্য দাঁড়িয়েছি। আমরা প্রতিদিন পত্রিকায়, অনলাইনে ধর্ষণের খবর পাই, শুনি কোন কোন অপরাধী গ্রেপ্তার হয়েছে, কিন্তু তাদের বিচার কার্যকর হয়েছে তার কোনো খবর আমরা পাই না। এই রাষ্ট্র ব্যবস্থা, এই আইন ব্যবস্থা ধর্ষকের কোনো কিছুই করতে পারে না। আর আমরা চেয়ে চেয়ে দেখি এবং এই ব্যর্থ রাষ্ট্রযন্ত্রের একটা তুলে পরিণত হয়। আজকে আমরা এখানে যারা জমায়েত হয়েছি তারা ধর্ষণের প্রতিবাদে, ধর্ষণের বিরুদ্ধে এই জমায়েতটা আয়োজন করেছি। গতকাল থেকে এর প্রতিবাদ হচ্ছে। আজকে সকালে ঢাকা মেডিকেল কলেজ থেকেও শিক্ষার্থীরা, চিকিৎসকরা এখানে এসেছিলেন ধর্ষণের প্রতিবাদ করতে। আমরা সবসময় এটা শুনে এসেছি, ধর্ষণের টিপিক্যাল ভিকটিম যারা থাকে তারা টিনেজ বা হচ্ছে আর্লি এজে যারা থাকে, কিন্তু এখন আমি বলতে চাই একটা 3 বছরের বাচ্চাও সেফ না, একটা 63 বছরের মহিলাও সেফ না। আমি যেমন সেফ না, আমার একটা ছোট কাজিন যে কিনা এখন হয়তো হাঁটতে পারে না, সেও সেফ না। ইনফ্যাক্ট আমার মা, আমার দাদি, কেউ সেফ না। আজকে ফরেনসিক ল্যাব, আমরা জানি যে রেপ ভিকটিমদের ক্ষেত্রে 92% আলামত 2 থেকে 3 বছর পর্যন্ত বডিতে থেকে যায়, কিন্তু এই 92% আলামতও আমরা রিকভার করতে পারি না। তার কারণ বাংলাদেশে ফরেনসিক, ঢাকায় ফরেনসিক ল্যাব হচ্ছে শুধুমাত্র 2টা। এই 2টা ল্যাবের মাধ্যমে কিভাবে এত হাজার হাজার ভিকটিমের ফরেনসিক এভিডেন্স হচ্ছে কালেক্ট করা যায়। ডাইন ডিক্লারেশন নামে একটা জিনিস আছে। ডাইন ডিক্লারেশন